আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপে বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার 15তম এবং 16তম রাউন্ডে খেলার জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনার 25 সদস্যের একটি স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আর এই স্কোয়াড দিয়ে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগের যে উইন্ডো ছিল ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করে তারা কিন্তু তখনই 2026 বিশ্বকাপের যে টিকিট সেটা কিন্তু কেটে ফেলেছিল। আর এখন যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার সবই হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ। আর্জেন্টিনা প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে চিলির, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের 6 তারিখ সকাল 7টায়। আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার বিপক্ষে, এটা হচ্ছে জুনের 11 তারিখ সকাল 6টায়। সে যাই হোক, আমরা যদি একটু স্কোয়াডের দিকে তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি কিন্তু অভিজ্ঞ যারা আছে তাদেরও কিন্তু দলে রেখেছেন, তারপর তরুণ তুর্কি যারা রয়েছেন তাদেরও কিন্তু দলে রয়েছেন, অর্থাৎ অভিজ্ঞ এবং তারুণ্য নির্ভর কিন্তু একটা দল ঘোষণা করেছেন এই স্ক্যালোনি। দেখেন লিওনেল মেসি, নিকোলাস ওটামেন্ডি এরা কিন্তু বয়সে অনেক বড়, এদিকে নিকো পাস, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেস এরা কিন্তু বয়সের দিক দিয়ে অনেকটাই ছোট। তাই তারুণ্য এবং প্রবীণ যারা আছে এই দুইয়ের একটা মিলনবন্ধন তৈরি করেছেন লিওনেল স্ক্যালোনি। 25 সদস্যের এই স্কোয়াডে লিওনেল স্ক্যালোনি কিন্তু 3জন গোলকিপার রেখেছেন, ইমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি এবং ওয়াল্টার বেনিতেস। অবশ্যই কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজই কিন্তু স্টার্টিং 11-এ থাকবেন। রক্ষণভাগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় স্ক্যালোনি কিন্তু সেন্টার ব্যাক হিসাবে কিন্তু নিকোলাস ওটামেন্ডি, তারপর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরোকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন, তারপর হচ্ছে লেফট ব্যাক নিকোলাস তাগলেফিকো এবং রাইট ব্যাক নাহুয়েল মোলিনাই কিন্তু স্টার্ট করতে পারে সামনের ম্যাচগুলোতে। তারপর আরেকজন খেলোয়াড়কে কিন্তু রেখেছেন হুয়াইন ফয়েদ, তারপর হচ্ছে ফাকুন্দো মেদিনা, লিয়ান্দ্রো বালের্দি এবং ভ্যালেন্টিন বার্কো, এরাও কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবলার। মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিয়ান্দ্রো পারেদাস, রদ্রিগো ডি পল, জিভানি লো সেলসো, এজুগিয়েল পেলাসিউস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে। এছাড়াও তরুণ তুর্কি ডোমিঙ্গুয়েজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে। তাই আমার কাছে মনে হয় মিডফিল্ড পজিশনে লিয়ান্দ্রো পারেদাস, তারপর হচ্ছে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস কিন্তু স্টার্টিং 11-এ থাকতে পারে। ফরওয়ার্ড লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু আবারও স্কোয়াডে ব্যাক করেছেন। এর আগের উইন্ডোতে অর্থাৎ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি কিন্তু খেলেননি। তারপর হচ্ছে নিকো গঞ্জালেস, তিনি কিন্তু উরুগুয়ের বিপক্ষে রেড কার্ড হজম করার কারণে পরবর্তী সময় কিন্তু ব্রাজিলের বিপক্ষে তিনি খেলতে পারেননি। অ্যানেল কোরিয়া, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন ক্যাস্টিলোনাস, তারপর হচ্ছে হুলিয়ান আলভারেজ, সিমিওনো এবং আলেহান্দ্রো গার্নাসো, তারা প্রত্যেকেই কিন্তু ক্লাবে অর্থাৎ স্ব ক্লাবের হয়ে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন, যার কারণে কিন্তু এই স্কোয়াডে তারা জায়গা পেয়েছে। বিশেষ করে আলেহান্দ্রো গার্নাসো কিন্তু গত যে উইন্ডো ছিল সেই উইন্ডোতে কিন্তু জায়গা পায়নি, তবে এই উইন্ডোতে কিন্তু তিনি আবারও স্কোয়াডে ফিরলেন। তবে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে স্টার্টিং 11-এ থাকতে পারে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ এবং নিকো গঞ্জালেজের মতো কিন্তু ফুটবলাররা। সামনের দুইটা ম্যাচে আর্জেন্টিনা কেমন ফুটবল খেলতে পারে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই স্কোয়াড নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।